সালের নির্বাচনে আমার গঙ্গাজলঘাটি ব্লকে আমরা হেরেছি 2600 ভোটের অধিকে, 6600। আর যদি 21-এ যায় 1977, 21 সালে 1977 আর 24 সালে 6700। আমি আজকে একটা গোল সুতো পেয়েছি, যেখানে পঞ্চায়েতের সদস্য আছে, বুথের সভাপতি আছে, অঞ্চলের সভাপতি আছে, ব্লকের সব সভাপতি সহ ব্লকের পুরো টিম আছে, আর জেলার পুরো টিম আছে। তাহলে এখানে দায় বর্তাবার কোনো জায়গা নেই। এখানে দলের বার্তা নয়, এখানে আমাদেরকে অঙ্গীকার করতে হবে আগামী দিনের জন্য। আর দলের যেটা নির্দেশ, সেটা মন্ত্রী মহোদয়া এসেছেন, উনি দলের বার্তা, দিদির বার্তা, অভিষেকদার বার্তা উনি দেবেন। জেলার যেটা বার্তা, দু একটি কথা আপনাদেরকে অনুরোধ আকারে বলবো। একটি কথা খুব কষ্ট ভাষায় শুনুন। দল দায়িত্ব দিয়েছে কিসের জন্য? সংগঠনকে বাড়ানোর জন্য, সংগঠনকে চাঙ্গা করার জন্য, সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সংগঠনকে সংঘবদ্ধ করে দলকে জয়যুক্ত করার জন্য। আমরা কিছু জন, আমরা সকলেই ভাবছি কি, দল তো হারছে, দিদি তো ক্ষমতায় আসছে, দল তো হারছে, পশ্চিমবঙ্গে তো ক্ষমতায় থাকবে। বা 21 সালে আমরা বিরোধী দল থেকে 1% ভোট বেশি পেয়েছিলাম, তাই আজ অলোকদা বিধায়ক হয়ে আজ 4 বছর চালালেন। 1% বিরোধী দল থেকে ভোট আমরা বেশি পেয়েছিলাম, আমরা আত্মতুষ্টিতে ভুগছিলাম। আমরা পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ভোটটা নিজেরা করে নিয়েছি, 5 বছরের জন্য চেয়ারটাকে সুনিশ্চিত আমরা করে নিয়েছি। দিয়ে আমরা কি দেখছি, 21 সালে 1977 আর 24 সালে 6700। তার আগে পঞ্চায়েতের নির্বাচনে নিজের দায়িত্বে কিন্তু আমরা নিজে সকাল থেকে জল দিয়ে একটু মুড়ি ভিজিয়ে হলেও আমরা বেরিয়ে পড়েছিলাম জিততে। সবাই আমরা জিতেছি। বহাল তবিয়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আশীর্বাদ, উন্নয়ন আমরা এলাকায় পৌঁছে দিচ্ছি, দিয়ে করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর সামনে বিধানসভা নির্বাচন, আমরা সকলে ভুলে গেছি যে দলটা কি করে জিতবে, আর যেই ক্যান্ডিডেট হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে কি করে জেতাবো, তার কিন্তু আমরা কোনো পরিকল্পনা, কোনো বাস্তবায়ন, কোনো আলোচনার টেবিল আমরা কিন্তু দেখতে পাইনি। এটা দলে চলবে না। আমি পরিষ্কার ভাষায় জেলা সভাপতি হিসাবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি। ব্লক সভাপতিকে বলে দিই একটি কথা, আপনার 6টি অঞ্চল, আপনার ব্যক্তিগত লোক কেউ নেই। দল যে করবে, দলকে জেতানোর লক্ষ্যে যে কাজ করবে, আগামী দিনে দলকে যে সংঘবদ্ধ করতে পারবে, আগামী দিনে সেই সংঘবদ্ধতাকে নিয়ে আগামী দিনের লড়াই যে লড়তে পারবে, দলকে জেতানোর জন্য যে সংগ্রাম করবে, দলকে জেতানোর জন্য ঐক্যবদ্ধ প্রয়াস দেখিয়ে একে অপরের পরিপূরক হয়ে যে আগামী দিনে দলকে বুথ স্তরে পরিচালনা করবে, তাদের তালিকা তৈরি করুন। বসে বসে দাবেদারি চালাতে চেয়ারে বসে আমি দেব না, দলকে জেতাতে হবে। কারণ ওই 69 বছরের বৃদ্ধা, উনি ওই টালির চালটাই বসে বসে আমার বাড়ির ফুটফুটে কন্যা সন্তানের কন্যাশ্রীর 25,000 টাকা কি করে পাবে কাল সকালবেলায় তার চিন্তা করছে।